আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমার ভিডিওটা হচ্ছে যারা বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন এবং অন্যান্য চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। আমি মূলত আজকে তুলে ধরব নতুন কারিকুলাম যে রয়েছে, বাংলাদেশের যে নতুন কারিকুলাম রয়েছে, নতুন কারিকুলামে কিন্তু নতুন বই এসেছে। এখন এই বইয়ের ইংরেজি বিষয়ের কিছু বিষয় অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে সাহিত্যকর্ম অর্থাৎ লিটারেচার। আর আমরা জানি বিভিন্ন পরীক্ষায় কিন্তু সাহিত্য থেকে, ইংরেজি সাহিত্য থেকে প্রশ্ন আসে। আর আমি আজকে তুলে ধরব ক্লাস 8 এবং ক্লাস 9-এর ইংরেজি বিষয়ে কোন কোন সাহিত্যকর্মগুলো অ্যাড করা হয়েছে এবং কোন পড়াগুলো জরুরি। এবং এগুলা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই যে বিভিন্ন পরীক্ষায় চলে আসলে অবশ্যই এগুলো পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে অবশ্যই আপনি উপকৃত হবেন। চলুন তাহলে শুরু করি। এখন এই জায়গায় দেখেন, এই জায়গায় কী রয়েছে, লিটারেচার সামারি ক্লাস 8 ইংলিশ। এখন এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, অর্থাৎ আগে কিন্তু ছিল প্রত্যেকটাকে অধ্যায় বলা হতো, এখন বলা হয় এক্সপিরিয়েন্স। এখন এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স, আর এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে রাইটার, আর এটা হচ্ছে জানরা। অর্থাৎ ক্লাস 8-এর ইংরেজি বিষয়ে এক্সপিরিয়েন্স 1-এ দুটো সাহিত্যকর্ম তুলে ধরা হয়েছে। নাম্বার 1 হচ্ছে ট্রু রয়্যালটি, এটার লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং, এবং আর 2 হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আর এটার লেখক আমরা সবাই জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর এ দুটোই হচ্ছে কি কবিতা, আর ক্লাস 8-এর ইংরেজি বিষয়ে বেশিরভাগ কবিতায় তুলে ধরা হয়েছে। এরপরে এক্সপিরিয়েন্স নং 8-এ তুলে ধরা হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটা সনেট, আর যেটা সনেট 18 নামেও পরিচিত। তার মানে এটার লেখক হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং এটা সনেট অথবা পোম আমরা বলতে পারি। পরে যেটা নাম্বার 10 এক্সপিরিয়েন্সে তুলে ধরা হয়েছে দুটো কবিতার মধ্যে দ্য রোড নট টেকেন, এটা আমরা জানি এটা বিখ্যাত কবিতা, এটার লেখক হচ্ছে কি রবার্ট ফ্রস্ট। এবং আরেকটা বিখ্যাত কবিতা হচ্ছে সাকসেস ইজ কাউন্টেড সুইটেস্ট, এটার লেখক হচ্ছে এমিলি ডিকেনসন। এবং ক্লাস 8-এর সর্বশেষ যেটা তুলে ধরা হয়েছে 11 নম্বর এক্সপিরিয়েন্সে, এটা হচ্ছে একটা প্লে দেওয়া রয়েছে, প্লের কিছু অংশ বিশেষ দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর এটার লেখক হচ্ছে কি উইলিয়াম শেক্সপিয়ার। আর আমরা জানি এটা হচ্ছে একটা কমেডি। এখন এই বিষয়গুলো ক্লাস 8-এর ইংরেজি বিষয়ে তুলে ধরা হয়েছে। অবশ্যই আপনি এই জায়গায় নতুন কিছু পেয়েছেন। এরপরে আমরা যাব যে ক্লাস 9-এর ইংরেজি বিষয়ে কী দেওয়া রয়েছে। ক্লাস 9-এর যে ইংরেজি বিষয় রয়েছে লিটারেচার সামারি ক্লাস 9 ইংলিশ, এই জায়গায়ও এক্সপিরিয়েন্স 2-তে দেওয়া রয়েছে কি ক্রসিং দ্য বার, আলফ্রেড লর্ড টেনিসন, এটা হচ্ছে একটা পোম। আর এটা হচ্ছে অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, এটাও হচ্ছে একটা পোম, এটার লেখক হচ্ছে জন কিটস। আমরা জানি যে আলফ্রেড লর্ড টেনিসন এবং জন কিটস এরা কিন্তু বিখ্যাত কবি এবং এদের থেকে প্রত্যেকবারই প্রশ্ন চলে আসে। তাহলে এ দুটো হচ্ছে কিন্তু পোম, আর এটা তুলে ধরা হয়েছে কি, এই কবিতা দুটো তুলে ধরা হয়েছে ক্লাস 9-এর 2 নম্বর এক্সপিরিয়েন্সে। এবং এরপরে 4 নম্বর এক্সপিরিয়েন্সে দুটো নোভেল দেওয়া রয়েছে, এই জায়গা থেকে কিছু অংশ তুলে ধরা হয়েছে। এখন এটা কি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এটা আমরা জানি জেন অস্টিনের বিখ্যাত সাহিত্যকর্ম প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এরপরে আসতেছে কি শার্লটস ওয়েবটার লেখক হচ্ছে ইভি হোয়াইটের পূর্ণরূপ হচ্ছে এলউইন ব্রুক হোয়াইট, এটাও হচ্ছে কি নোভেল। এরপরে 8 নম্বর এক্সপিরিয়েন্সে যেটা তুলে ধরা হয়েছে ইফ আই হ্যাড বাট 2 লিটল উইংস, এটা হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিচের কবিতা। আরেকটা হচ্ছে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স, এটা হচ্ছে এমিলি ডিকেনসনের কবিতা। তার মানে এই দুটো কবিতাও কিন্তু অনেকেই জানে না এবং অনেকের কাছে পরিচিত নয়। এরপরে নাম্বার 11 যে রয়েছে, 11 নাম্বারে আছে কি শর্ট স্টোরি দেওয়া রয়েছে দুটো। নাম্বার 1 হচ্ছে দ্য লাস্ট লিফ, এটার লেখক হচ্ছে ও হেনরি। এবং পরে যেটা রয়েছে দ্য গিফট অফ লাইফ, এটার লেখক হচ্ছে জসফিন মুন। অর্থাৎ এই জায়গায় এটাও কিন্তু শর্ট স্টোরি, আর এটার লেখক কিন্তু অস্ট্রেলিয়ান একজন লেখক। এরপরে সর্বশেষ যেটা রয়েছে 12 নম্বর এক্সপিরিয়েন্সে বিখ্যাত ম্যাকবেথ, এবং এটার লেখক আমরা জানি এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের, আর এটা হচ্ছে প্লে, আর এই প্লেটা হচ্ছে একটা ট্রেজেডি।
আর মূলত ক্লাস 8 এবং ক্লাস 9-এর ইংরেজি বিষয়ের এই সাহিত্যকর্মগুলো তুলে ধরা হয়েছে। আমার মনে হয় এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনি উপকৃত হয়েছেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজ রয়েছে সুপার ইংলিশ কেয়ার নামে, এটা ফলো করে দিবেন। আর ভবিষ্যতে আরও অনেক নতুন ভিডিও পাবেন। সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।